ফার্স্ট অফ অল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বোঝার জন্য সবার আগে বুঝতে হবে হচ্ছে সাবসেট। কমপ্লিমেন্ট বোঝার জন্য সবার আগে বুঝতে হবে আমাদের, সরি সাবসেট না, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কাকে বলে? ইউনিভার্সাল সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট এনিথিং ইউ ক্যান থিঙ্ক। মানে কি বলছো ব্যাপারটা? ব্যাপারটা এরকম, যদি আমরা ন্যাচারাল নাম্বারের ওপর করি, সেটটা তৈরি করি, তাহলে ন্যাচারাল নাম্বারের পুরো যে সেটটা, ন্যাচারাল নাম্বারের পুরো সেট মানে হচ্ছে 1 থেকে ইনফিনিটি অবধি, এই পুরো সেটটাকে বলবো হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার ইউনিভার্সাল সেটের সঙ্গে কমপ্লিমেন্টের কি সম্পর্ক? এবার ধর বললাম যে একটা সেট আছে এ, এর মধ্যে আছে হচ্ছে 1 2 3 4, তাহলে বের করতে দিয়েছে এ কমপ্লিমেন্ট। কি করে বের করব? এরকম ভাবে বের করব। এই ছবি আঁকতে হবে না, ছবিটা শুধু আঁকে বোঝাচ্ছি আমি। আচ্ছা, এইটার নাম দেবো হচ্ছে ইউ। ইউ ফর ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের মধ্যে কারা আছে? পুরো এন আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 and so on, সমস্ত রকমের নাম্বার এখানে আছে। এবার এ সেট কোনটা? 1 2 3 4, তাহলে 1 2 3 4 একটা সেট হিসেবে ধর। এই তো আমার সেটটা, তাই তো? ভালো করে দেখ। হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমার এ সেট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ। ইউ থেকে, ইউ হচ্ছে এই পুরো গোটাটা, এই গোটা সেটটা থেকে এ কে বাদ দিতে হবে। তাহলে এ কে যদি বাদ দিই, কারা পড়ে থাকছে বল? 5 6 7 8 and so on। বল, যে কমপ্লিমেন্ট বলছিলি বুঝতে পারিস নি, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, কমপ্লিমেন্টকে আরো ভাবে লেখা যায়। কমপ্লিমেন্টকে 3 ভাবে লেখা যায়। একটা হচ্ছে এ মাথায় সি দেয়, একটা এ ড্যাশ, আর একটা হচ্ছে এ বার। এই তিনটের মানেই কিন্তু সেম, মানে এখানে এরকম লিখতে পারতাম এ সি ইকুয়ালস টু এ বার ইকুয়ালস টু এ ড্যাশ। এই তিনটের মানেই হচ্ছে এ কমপ্লিমেন্ট। বোঝাতে পারলাম? একটা কোশ্চেন আছে, হ্যাঁ বল। হচ্ছে ইউনিভার্সাল সেট ধরুন হচ্ছে ইন্টিজার প্লাস ন্যাচারাল নাম্বার দুটো একসাথে দিয়ে একেবারে বানানো যায়? কোনটা এর ইন্টিজারের মধ্যে হচ্ছে নেগেটিভ নাম্বার প্লাস হচ্ছে জিরো ঢুকিয়ে দিলাম, সমস্যা হবে তখন? একটা কথা বল, তুই তুই বলছিস তুই একটা ইউনিভার্সাল সেট বানাবি যেখানে ইন্টিজার থাকবে প্লাস, এরকম বলছিস তো? হ্যাঁ। তো জেড এর মধ্যেই তো এন থাকে। জেড মানে কি? জেড মানে ইন্টিজার। ইন্টিজারের মধ্যে কারা থাকে? -1 -2 -3 0 1 2 3 and so on, তাই তো? এরা জেড তো। হ্যাঁ, এই তো এন। হ্যাঁ দুটো মিক্স করেও করা যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরা বলে দেবে। ইউনিভার্সাল ইউনিভার্সাল সেট তোকে বলে দেবে কোশ্চেনের মধ্যে, নাহলে কি করে করবি? আচ্ছা, এবার 17 স্যার অঙ্কটা। হ্যাঁ বল। স্যার বলছি এখানে একটা কোশ্চেন আছে যে 6 দাগে যে কনভার্ট টু সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? তো এখানে তো যেরকম, এটা? হ্যাঁ 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 স্যার, এখানে যেমন এক্স ইজ এক্স দিয়ে যেভাবে লিখতে হচ্ছে, তা হ্যাঁ, এক্স মাঝে সাঝে যে মানে ডবল মাল্টিপল হচ্ছে, তো এক্স ইজ মাল্টিপল অফ 5 এভাবে কি লেখা যাবে, নাকি ওটাকে সাজিয়ে ওরম ভাবে দিতে হবে যে এক্স এর থেকে এটা ছোট, বা যে ফর্মে লেখানো সেভাবে কি দিতে হবে? 6-এরটা না 7-এরটা? সাতেরটা দাও। ঠিক আছে, দেখ আমি 7-এরটা করে দিচ্ছি, বুঝতে পারবি। বেটার অপশন করে দেওয়া বলার থেকে।
প্র্যাকটিস সেট 1 কোশ্চেন নাম্বার 7 কি বললো 7 এর এক একটা বলেছে হচ্ছে a ইকুয়ালস টু 5 10 15 20 25 5 10 15 20 25 এর সেট বিল্ডার ফর্ম কি হবে a equals to x such that x is multiple of 5 and x and 5 less than equals to x less than equals to 25 and x belongs to ন্যাচারাল নাম্বার এই যে এরকম ভাবে লিখতে হবে এইটা হচ্ছে ওর প্রপার্টি এক্স বিলংস টু ওটা আগে লিখতে হয় না? ওই একই হলো তুই মানে প্রপার্টি একই লিখলেই হলো এইটা হচ্ছে প্রপার্টি যে এক্স এ যেগুলো আছে সেগুলো হচ্ছে 5 এর মাল্টিপল কত থেকে কতর মধ্যে আছে 5 থেকে 25 এর মধ্যে আছে আর এই নাম্বারগুলো কি নাম্বার এই নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার আচ্ছা তোরা অনেক আমায় অঙ্ক করে পাঠিয়েছিলি 1 মিনিট দাঁড়া হ্যাঁ ম্যাডাম আমি ক্লাসে আছি ওই জন্যই ফোন ধরিনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেকে তোর আমার কোশ্চেন অঙ্ক করে পাঠিয়েছিলি অঙ্ক ঠিক হয়েছে বাট সাইন ভুল দিয়েছিস সাইন ভুল দিয়েছিস মানে ন্যাচারাল নাম্বার কিন্তু এন না এটাকে এরম ভাবে লেখে এই আরেকটা নাম্বার দাগ দিতে হয় ইন্টিজার এটা এটা না যেগুলো যেগুলো পাঠালাম ওই একটা তোদের পাঠিয়েছি দেখবি কি বলে ওটাকে সিম্বলের লিস্ট পাঠিয়েছি ওই সিম্বল গুলোকে ফলো করবি এটা কিন্তু এরকম ভাবেই লেখে এটা এটা এটাই নিয়ম কি করবো তো এগুলো দিবি শুধু জেড লিখে দিবি না আচ্ছা বলছি দাদা এই অঙ্কটা একটু আমি অন্যভাবে করেছি। ডিভিজিবল বাই 5 হ্যাঁ হ্যাঁ বলি একই হলো এক্স ইজ না ডিভিজিবল বাই 5 না ডিভিজিবল বাই 5 না তাহলে আমি লিখেছি এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 5 স্মল এন where small n belongs to natural numbers আর small n is less than equal to 5. হ্যাঁ 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 হবে হবে সব হবে আচ্ছা ঠিক আচ্ছা স্যার লিস্টটা কবে পাঠিয়েছিলেন একটু বলতে পারবেন? লিস্টটা কবে পাঠিয়েছিলেন? এতে আছে ড্রাইভে আছে দেখ তোদের যে ড্রাইভের লিঙ্কটা দিয়েছি ওই ড্রাইভে সবকিছু সাজানো আছে আই থিঙ্ক লিস্টটা দেওয়া নেই ড্রাইভে আমি লিস্টটা দিয়ে দেবো আরেকবার ক্লাসের পরে আচ্ছা সাথে 2 কি বলছে b equals to 149 16 25 149 16 25 কি লিখবো এটাকে b equals to x such that x belongs to natural number and কি এটাকে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার করে দিয়ে ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়। ঠিক y belongs to n and এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এটা কে কে বুঝে কিনা বলতো বলবো এটা দাঁড়া আরেকটু বাকি আছে and দেখ
এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, এইখানটাই বুঝতে প্রবলেম হয়েছে কি করে হলো এটা? স্যার এক্স ইজ পারফেক্ট স্কোয়ার লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা এক্স ইজ পারফেক্ট স্কোয়ার লিখলে কি ভুল হবে? এক্স ইজ পারফেক্ট স্কোয়ার 1 4 9, হ্যাঁ লিখতে পারিস, সমস্যা নেই। ওই জায়গাটাই জাস্ট হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই, পারফেক্ট স্কোয়ার লিখতে পারিস। এইটা লেখাটা বেশি তোর ইজি হয়ে যাচ্ছে বিকজ দেখ এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এক্স হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে আছে, তাহলে এক্স যদি 1 হয় 1 স্কোয়ার, এক্স 2 হলো 2 স্কোয়ার, 3 হলো 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। দেখ এগুলোই আছে এখানে, 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4, 3 স্কোয়ারে 9, 4 স্কোয়ারে 16, 5 স্কোয়ারে 25। বুঝতে পারলাম? দাদা দাদা ওটা ওই ওয়াইটা হবে, ওয়াইটা 1 থেকে 5 এর মধ্যে হবে, এক্স না। এক্স হলে তো মানে 1 থেকে 5 যদি হয় তাহলে 1 আর 4টাই তাহলে থাকবে। লাস্ট যে কন্ডিশনটা ওটা ওয়াই হবে, এক্স না। এটা ওয়াই বলছিস? হ্যাঁ, নাহলে যদি এক্স নেওয়া হয় তাহলে 1 আর 4টাই থাকবে, বাকিগুলো থাকবে না। ঠিক 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 ঠিক, এটা হবে ওয়াই হবে। আচ্ছা 7এরটা গেল, 17। ওয়াইটা কোথা থেকে আসলো এখানে? হ্যাঁ হ্যাঁ বল, ওয়াইটা ওয়াইটা কোথা থেকে আসলো বুঝতে পারলাম না। আমি নিয়ে এলাম, ওয়াই এর জায়গায় এন ধরতে পারিস, জেড ধরতে পারিস, যা ইচ্ছে ধরতে পারিস, কোথাও থেকে আসেনি। দাদা হ্যাঁ আমি 7-এর 2 নাম্বারটা চ্যাট বক্সে করে দিয়েছি, একটু দেখো না। 7, 7-এর 2। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ন্যাচারাল নাম্বারটা লিখবি, ন্যাচারাল নাম্বারটা লিখিস নি। স্যার ওইভাবে করলে হবে? কোন ভাবে? হ্যাঁ কেন হবে না, ন্যাচারাল নাম্বারটা লিখবি তো। আমি যেটা করেছি তুই ওটাই করেছিস, তুই এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এন ধরেছিস। হ্যাঁ, হ্যাঁ তো ওই এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার করতে হবে, এই যে এই কন্ডিশনটা তুই লিখিস নি এটা। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা 17 কি বলছে, ইউ ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 1 2 3 4 5 6 7, ইউ গেল a equals to 1 2 3 4 5, b equals to 4 5 6 7 8, 4 5 6 7 8। কি করতে দিয়েছে ফার্স্টে? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। আচ্ছা ফার্স্ট দিয়েছে হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটা বের করার জন্য আগে এ ইউনিয়ন বি বের করি। এ ইউনিয়ন বি হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে এর কমপ্লিমেন্ট করলে কি পাবো বলতো দেখি, যে কোশ্চেন করেছিলি কমপ্লিমেন্ট বুঝতে পারছি না, সেই অ্যান্সারটা দে। স্যার 4 5 না 9 10 হবে। 9 10 স্যার 9 10 হবে। 9 10 হবে, রাইট। কেন 9 10 হবে? দেখ এ আর এ ইউনিয়ন বি তে কারা আছে, এরা আছে, দেখ 1 থেকে 8 অবধি এরা আছে, এই দুটো নেই, তাহলে যে দুটো নেই তাকে লিখে দেবো। স্যার আমি পরেরটা বললাম, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটা বের করার জন্য কি করতে হবে, এ ইন্টারসেকশন বি লাগবে। এটা কমন গুলো নিয়ে নিতে হবে। কমন কোনটা বল, এ ইন্টারসেকশন বি কোনটা হবে? 4 আর 5 টা 4 5 4 5,
তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট কত হবে? 1 2 3 5 6 7 9 10 1 2 5 3 হবে 6 না। 7 8 9 10 1 2 3 6 7 8 9 10 এই কি হয়েছে রে, গাড়ি চালাচ্ছিস কেন? বোঝা গেল 17টা? স্যার কোশ্চেন আচ্ছা। তিনটা একবার বলে দেবেন? কোশ্চেন 3। 3, আচ্ছা। কি বলেছে? a equals to x such that x equal to 3n, n equal to 1 2 3 4 5। এটাকে যদি কনভার্ট করিস তোর রস্টার ফর্মে, এটা রস্টার ফর্ম, রস্টার ফর্মে কি আসবে? a equals to 3n মানে হচ্ছে এই n গুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করা। 3n মানে হচ্ছে 3 ইন্টু n। এবার n এর মধ্যে কারা আছে? 1 2 3 4 5, তাহলে এই ফার্স্টে 1 এর সঙ্গে 3 গুণ করব, 2 এর সঙ্গে 3 গুণ করব, 3 এর সঙ্গে, 4 এর সঙ্গে, 5 এর সঙ্গে। তাহলে পাবো হচ্ছে 3 6 9 12 15। বল, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ পরেরটা নিজে করে নিস, 5 এনটা। হ্যাঁ আচ্ছা, 19 u equals to 1 থেকে 10। 1 2 3 4 5 6 7 8 9 10। a equals to 2 4 6 8 10। 7,9 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, 7 7,9 9 হবে। 7,9 স্যার দুটোই 7,9 হবে। ফার্স্ট সেকেন্ড দুটোই দুটোই হবে। স্যার 7,9। অ্যান্সার বলছিস? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। বলছি। আরে ফার্স্টটা দাঁড়া, সেকেন্ডে দুটো তুই একটা বুঝতে পারিনি, করে দিতে হবে তো। বললো তো 19টা বুঝতে পারিনি, তোরা বলিস অ্যান্সার। তারা ফার্স্টে বলেছে অ্যান্সার হচ্ছে a কমপ্লিমেন্ট মাইনাস বি। বল a কমপ্লিমেন্ট কত হবে? 1 3 5 7 9। 1 3 5 7 9 মাইনাস বি। বি মানে হচ্ছে 1 2 3 4 5। অ্যান্সার কত হবে? 7 আর 9। 7 আর 9 তো? হুম। আচ্ছা, বুঝতে পারলি যে বললি 19এরটা করে দিতে? আচ্ছা, 19-এর 2 এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এটা ইজি। আচ্ছা, আগে এ ইউনিয়ন বি বের করি। এ ইউনিয়ন বি করলে কত আসছে? 1 2 3 4। 7,9 আচ্ছা, 1 2 3 4 5 6 8 10। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, তার মানে হচ্ছে 7,9। আচ্ছা, একটা কথা বলি, তোরা কি এই লাইনটা লিখেছিলি? এই লাইনটা কি লিখেছিলি? না স্যার, না স্যার, আমি এর না লিখিনি। লিখলে কিন্তু নাম্বার দেবে না। তোরা ক্লাস 11 এমসিকিউ পরীক্ষা দেখিস তো? হ্যাঁ
হ্যাঁ, তো সায়েন্সের ক্লাস 11-এ ছিল এটা, ম্যাথসে। এটা করতাম না আমরা, এরা না করে ডাইরেক্ট এটা অ্যান্সার লিখে দিতাম, বাট নাম্বার দেবে না, তোকে করে দেখাতে হবে কি করে হচ্ছে। বলতে পারলাম, স্টেপটা করে দেখাবি। আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে? নতুন টপিক শুরু করবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ সাহিল, দিয়ে দেবো রেকর্ডিং। আজকে হচ্ছে তোর 15 তারিখ, তাই তো? আচ্ছা, আজকে তোদের প্রথম যে টপিকটা করাবো তোদের সেটা হচ্ছে সাবসেট। সাবসেট, প্রপার সাবসেট, সুপারসেট, পাওয়ার সেট, আর যদি টাইম থাকে কার্টেসিয়ান প্রোডাক্টটা দেখিয়ে দেবো। দেখ, ফার্স্ট অফ অল সাবসেট। দেখ, সাবসেট মানে হচ্ছে লেট এ কমা বি আর টু sets and x belongs to b and also x belongs to a. Then b is called subset of a. এবার তোরা বলবি দাঁড়া, তুমি তো ডেফিনেশন লিখিয়ে দিলে, ডেফিনেশন তোকে লিখতে দেয় পরীক্ষাতে, ওই জন্য লিখিয়ে দিলাম। মেন বক্তব্য কি, সাবসেট মানে হচ্ছে ঘরের ভেতরে ঘর, মানে তোর বাড়িটা যদি একটা সেট হয় তাহলে তোর ওই বাড়ির রুম গুলো একটা একটা করে সাবসেট। আর একবার অন্য এক্সাম্পল দিয়ে বলি, আহ এমন একটা কিছুকে, এমন একটা এক্স কে খুঁজে বের করতে হবে, মানে ধর এ একটা সেট, এ একটা সেট, এর মধ্যে আছে হচ্ছে 1 2 3 4 5 6, বি এর মধ্যে আছে হচ্ছে 2 3। এর একটা কথা বল, এই 2 3 যে সেটটা, এটা কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আছে। এই যে, তাহলে লিখতে পারি বি ইজ আ সাবসেট অফ এ। এ। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, এবার যদি এটা আমি লিখি এরকম, সি সি ইকুয়ালস টু 1 2 3 9, বলতো এটা আছে এর মধ্যে? না, কারণ না। নাইনটা তো নেই। এই তিনটে আছে 1 2 3, এই 9টা তো নেই। দ্যাটস ওয়াই সি ইজ নট not সাবসেট অফ বি। subset of A. এবার প্রথম দিনই বলেছিলাম যে ম্যাথামেটিশিয়ানসরা লেজি হয়, তো ওরা এই কথাটা লিখবে না, এই কথাটা লিখবে না, এই কথাটার জায়গায় কিছু একটা ইউজ করব সাইন। কি সাইন ইউজ করব? এরম সাইন ইউজ করব, বি ইজ সাবসেট অফ এ। এটা কিন্তু লেস দেন না, এরম। বুঝতে পারলি? কি রে, বুঝতে পারলি রে? হ্যাঁ, হ্যাঁ স্যার। এই এই পুরো কথাটা এই এই নামটা দিয়ে রিপ্লেস করে যাবে। নট সাবসেট এ হলে ওটা কি করে লিখবে? এইটাকে কি বলে বল, এটাকে কি বলে? ইকুয়ালস টু। নট ইকুয়ালস টু কি করে লিখিস? ওটার উপর একটা দাগ। এটা তো, হ্যাঁ। তাহলে এটা কি করে লিখবি? স্যার বলছি সিম্বল না যদি লিখি প্রবলেম হবে?
সিম্বল সিম্বল না দিলে ইজ নট এ সাবসেট বা ইজ এ সাবসেট লিখে দিই, সিম্বল না দিই প্রবলেম হবে? হ্যাঁ প্রবলেম হবে, সিম্বল ইউজ করবি, ও সিম্বল আচ্ছা। দিয়ে নাম্বার থাকবে। আচ্ছা এইটা তো একটা হলো, এটার মানে হচ্ছে বি কন্টেন্ট ইন এ, মানে বি এর মধ্যে আছে, এটার মানে হচ্ছে এটা। এইটাকেই আর এক ভাবে লেখা যায় উল্টো করে, এরকম ভাবে লেখা যায় এটাকে, এ মানে এটা মানে হচ্ছে এ কন্টেন্টস বি। এই দুটো কিন্তু ইকুয়াল জিনিস, এটা আর এটা কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। একটা বলছে যে বি কন্টেন্ট ইন এ, আর একটা বলছে এ কন্টেন্টস বি। বি কন্টেন্ট ইন এ মানে হচ্ছে কোনো একটা জিনিস কোনো একটা জিনিসের মধ্যে আছে, আর এইটার মানে হচ্ছে একটা বড় জিনিসের মধ্যে অনেকগুলো জিনিস আছে। এই দুটো জিনিস কিন্তু ইকুয়াল, একদম সেম জিনিস, দুভাবে রিপ্রেজেন্ট করা হয়। বুঝতে পারলাম? স্যার আবার বোঝাতে পারবেন? বোঝাবো। A equals to x such that x is alphabet. B equal to x such that x is vowel. ঠিক আছে, এবার এ সেটের মধ্যে কারা আছে রে? A to Z হবে। A to Z মানে A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X। এবার ঠিক লিখলাম তো ভাই? 1 3 4 হ্যাঁ, 5, হ্যাঁ Y Z। এবার ভাওয়েল গুলোকে, ভাওয়েল সেটের মধ্যে কারা থাকবে? এই আই ও ইউ। এ কোথায় গেল রে? ই আই ও ইউ। এই যে গোল করা যেগুলো হোয়াইট দিয়ে গোল করা, ওইগুলো হচ্ছে ভাওয়েল সেটের মধ্যে আছে। আর এই যে এইগুলো তোর গ্রিন দিয়ে লেখা, ওগুলো হচ্ছে পুরো এ সেটটা। তাহলে যদি আমি এই পুরো লাল বক্সটাকে একটা বাড়ি মনে করি, তাহলে এই যে গোল করা এলিমেন্ট গুলো, এগুলো একটা একটা ঘর। হ্যাঁ তাহলে এই ঘরগুলো, এই রুম গুলো বাড়ির মধ্যে থাকে তো, তাহলে রুম ইজ আ সাবসেট অফ হাউস। বুঝতে পারলি? হ্যাঁ তাহলে বি ইজ আ সাবসেট অফ এ, মানে ভাওয়েলের সেট, ভাওয়েল ইজ আ সাবসেট অফ অ্যালফাবেট। বুঝাতে পারলাম? অরে স্যার আরেকটা ভাবে যেমন যেমন ভাবে লেখা যায় ওটাও একটু লিখে দিন অরে। হ্যাঁ লিখে দিচ্ছি। এটা হচ্ছে রুম হাউসের মধ্যে আছে, আর এটাকেই লেখা যায় এটার মানে হচ্ছে হাউসের মধ্যে রুম আছে। এটার মানে হচ্ছে এটা মানে হচ্ছে এবার বল এইটা আর এটার মধ্যে কি তফাৎ? মানে উল্টো করে লেখা একটা ও মানে একটার মধ্যে। মানে ওই একই জিনিস কিন্তু উল্টো ভাবে ঘুরিয়ে লেখা। বলেছে, আর হ্যাঁ। কিছু না। ইন্টারচেঞ্জ করা একই কথা। ইন্টারচেঞ্জ করা, এটা বলার একটাই রিজন, তোর পরীক্ষাতে এটা দেওয়া থাকতে পারে আর এটা দেওয়া থাকতে পারে, তুই যেন এটা থেকে ঘাবড়ে না যাস। এটা বলার এটাই রিজন আমার। পরীক্ষাতে এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, দুটোর মিনিং কিন্তু সেম।
বোঝাতে পারলাম? সাবসেট বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আচ্ছা, দ্বিতীয়টা যেটা লিখলেন মানে দ্বিতীয় যে নিয়মটা, সেটা যখন সে নট হবে তখন কিভাবে লিখবে? আচ্ছা ঠিক আছে। নটের একটাই অপশন, কেটে দেওয়া। আচ্ছা আচ্ছা। খালি কম্পিউটারে কেটে দেয় না, কম্পিউটারে এরম করে লিখতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোদের কেন সেট পড়াচ্ছে বলতো? কেউ জানিস কেন সেট পড়াচ্ছে? না। তোদের পাইথন বলে একটা জিনিস আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ক্লাস 12-এ সবাই হ্যাঁ। পড়ে এসেছিস, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ক্লাস ওই হ্যাঁ। পাইথনে একটা টপিক আছে সেট বলে, ওই সেট আর এই সেট সেম, ওই জন্য সেট পড়াচ্ছে। তোরা পাইথনে লিস্ট টাপেল অব্দি পড়েছিস, তারপরে ই কমার্স ছিল, তো ওই লিস্ট টাপেলের পরে দুখানা জিনিস আছে, সেট আর ডিকশনারি। ওই সেটটা হচ্ছে এই সেটটা যেটা এখন করছি আমরা, সাবসেট থাকবে, প্রপার সাবসেট থাকবে, সব থাকবে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার ধর a equals to a না, a equals to a b c, write the subsets of a। এটা কোশ্চেন দিয়েছে, কি অ্যান্সার লিখবো? এর সাবসেট বের করতে বলেছে। আরেকটা তো বলে দেয়নি তাহলে, হ্যাঁ হ্যাঁ, আরেকটা সেট তো বলে দেয়নি। সাবসেট গুলোই তো জিজ্ঞেস করেছে। এখানে এরকম ভাবে হতে পারে, এ একটা, বি একটা। এ দেখ কিরম ভাবে বের করবি। S1 মানে হচ্ছে সাবসেট 1, সাবসেট 1 হচ্ছে A, সাবসেট 2 হচ্ছে B, সাবসেট 3 হচ্ছে C। এবার একা একা গেল সবাই, এবার জোড়ায় জোড়ায় ডাবল যাবে। ডাবল। S4 এ বি, AB, বি সি, BC, এ সি। AC। আর একটা হচ্ছে ও নিজেই নিজের সাবসেট। নিজেই নিজের সাবসেট। আর একটা কি? নাল হতে পারে। নাল সেট, রাইট। এটা অনেকে বুঝতে পারেনি, তাই না? কি করলাম এটা আমি? হ্যাঁ। হ্যাঁ দেখ, সাবসেট বের করতে বলেছে, ওই যে এ সেটটা আমায় দিয়ে দিয়েছে, ওই এ সেটটা সাবসেট বের করতে বলেছে। এবার চেক কর, এই S1 কি এ এর সাবসেট? হ্যাঁ। S2 কি এ এর সাবসেট? হ্যাঁ। S3, হ্যাঁ। 4, 5, 6, এইটা। তো বলছে সেকেন্ড লাইন, মানে সেকেন্ড লাইনটা কম্বিনেশনটা কিভাবে তৈরি করছেন ওটাই বুঝতে পারলাম না। এই তো ফার্স্টে এ বি নিলাম, তারপরে বিসি নিলাম, তারপরে এসি নিলাম। তুই যা আমি তো ইচ্ছা ওইভাবে লিখতে বি পারবি। এর সাথেও কম্বিনেশন তৈরি করা যেতে পারে তো। বল 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 বল। বি এ এরকমও তো হতে পারে। বি এ, বল বল, কেউ বলবি না, কেউ ইন্টারাপ্ট করবি না, ওকে বলতে দে। বি এ, তারপরে বি এস, বি সি তো সিবি, দিয়েছেন। সিবি, সি এ, এগুলো বলছিস তো? হ্যাঁ। প্রথম দিন একটা কথা বলেছিলাম, মনে আছে? সেটে এলিমেন্টের অর্ডার ম্যাটার করে না। হ্যাঁ। তাহলে একটা সেটের মধ্যে এ বি থাকা আর একটা সেটের মধ্যে বি এ থাকা কি কি তফাৎ? ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। দুটো একই তো। হ্যাঁ। হ্যাঁ, এবার ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, এবার লাস্ট লাইনটায় প্রবলেম হয়েছে সবার। S7 এ আছে এবিসি, এবিসি কি এবিসির মধ্যে আছে? হ্যাঁ। S7 কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে। তাহলে S7 কেও টিক মারলাম। S8, 5 মানে হচ্ছে নাল সেট মানে যার মধ্যে কিছু নেই, নাল সেট।
এই নাল সেটটাও কিন্তু এর মধ্যে আছে, মানে নাল সেটটা সব সব সেটের সাবসেট হয়। কোন সেটের যদি একটা মাত্র সাবসেট থাকে তাহলে সেটা অবশ্যই নাল সেট হবে। নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট। এটা মাথায় রাখবি, লিখে দিচ্ছি এটা আমি, এটা এমসিকিউ তে আসে। নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট। বোঝা গেল? এই লাস্ট লাইনটা কি বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই সেটটাতে কতগুলো এলিমেন্ট ছিল? 3টে। 3টে। নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট, মানে একটা সেটের ভিতরে কতগুলো এলিমেন্ট থাকে সেটা খুঁজে বের করতে হবে। এই এ সেটে কতগুলো এলিমেন্ট আছে বললি? 3টে এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন আ সেট ইন সেট এ ইকুয়ালস টু 3। আবার সেই এক কথা, ম্যাথমেটিশিয়ানরা লিখবে না এত কিছু কথা, তো এটার পরিবর্তে একটা কিছু সিম্বল ইউজ করবে। বলতে পারবি কি ইউজ করে? n of a, কি কি? n ব্র্যাকেটে a, আর আরেকটা কি? দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আচ্ছা, এটাকে ডিনোট করা যায় এরম ভাবে, n অফ a ইকুয়ালস টু 3। আর একটা কিভাবে ডিনোট করা যায়? এরম ভাবে, mod of a ইকুয়াল টু 3। এই নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে মানে এটা তো একটা নাম আমরা ডাকছি, এটা তোর বোঝা যাচ্ছে দেখে যে একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ওটাকে বোঝানোর জন্য আমরা নাম্বার অফ এলিমেন্ট ইউজ করছি। এর একটা সফিস্টিকেটেড নাম আছে, জানিস কেউ? cardinal number. কার্ডিনালিটি। কার্ডিনালিটি এটাকে বলে হচ্ছে কার্ডিনালিটি অফ এ। বল, এটা কি সবাই বুঝতে পারলি? দাদা কার্ডিনালিটি মানে কি? কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ distinct elements present in set A। এইটা হচ্ছে কার্ডিনালিটির মানে। একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এই ডিস্টিংক্ট এলিমেন্ট মানে হচ্ছে কতগুলো আলাদা আলাদা এলিমেন্ট আছে, সেটার মানে হচ্ছে কার্ডিনালিটি। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এই দাদা স্লাইড একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। বলছি নাল সেটটা যে প্রত্যেকটা সেটের সাবসেট, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও না। কি এক্সাম্পল নেবো? হুম। এটার কি এক্সাম্পল নেবো? এটা তো তোর মানে নাল সেটের মধ্যে কে আছে? কেউ নেই। যার কেউ নেই, কেউ হ্যাঁ। থাকে না। হ্যাঁ বল। হ্যাঁ কেউ নেই, কেউ নেই, সেটাই বলছি। মানে নাল সেটের মধ্যে তো কিছু থাকে না, তো দ্যাটস ওয়াই ও সবার মধ্যে থাকে।
আচ্ছা মানে ব্যাপার মানে ব্যাপারটা এরকম, এটা নাল সেটকে যদি 0 মনে করিস, ঠিক আছে, হুম তুই 5-এর সঙ্গে 0-কে প্লাস করলে কি পাবি? 5ই পাবো। তো এরকম কেস, একটা সেট যদি এ বি সি হয়, তো ওর হুম, সঙ্গে 5 থাকা আর না থাকা ম্যাটার করছে না তো। 5-এর সঙ্গে 0 যোগ করা আর না যোগ করা ম্যাটার করছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দ্যাটস ওয়াই ওটা সবার সাবসেট হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই স্লাইডটা নিয়ে কার কি বক্তব্য আছে বল, এখানে কি বুঝতে পারিস নি? আচ্ছা, সবাই সব বুঝতে পারছি। নাম্বার অফ বুঝতে বল। পারিনি ওই যে নাম্বার অফ এলিমেন্ট যে সিম্বল গুলো আপনি বললেন ওইগুলো বুঝতে পারছি না। কিছু না, এন অফ এ মানে নাম্বার অফ এ, এটা হচ্ছে মড অফ এ। মড অফ এ কি, এটা না বোঝার তো কিছু নেই। একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এই তো একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, দ্যাটস ওয়াই এখানে 3 লিখেছি। ঠিক আছে। আচ্ছা, এবার সাবসেট করতে গেলে ওই যে এলিমেন্ট গুলো নেওয়া হচ্ছে ওগুলো তো প্রত্যেকটা ইউনিক হতে হবে। প্রত্যেকটা ইউনিক হতে হবে, রাইট, প্রত্যেকটা থেকে ইউনিক হতে হবে। আচ্ছা, কার্ডিনালিটি বলতে যে ওই যে সিম্বল দুটো পাশে ওই দাগ, ওটাকেই বলা হচ্ছে না ওই এ সমেত ওটা? দুটোকেই বলে, এন অফ এ এটাকেও বলে, এটাকেও বলে। আচ্ছা, দুটো একই জিনিস, দুটো ভাবে ডাকা হয়, আর কিছুই না। আচ্ছা, এর পরের কনসেপ্ট হচ্ছে নাম্বার অফ সাবসেট অফ আ সেট। এক মিনিট দ্বারা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। তুমি একটু আমাকে পরে ফোন করো, আমি তোমাদের ক্লাসে আছি। তুমি একটু পরে ফোন করো, আমি ক্লাসটা করিয়ে নি। হ্যাঁ, আচ্ছা, নাম্বার অফ সাবসেট অফ আ সেট, একটা সেটের কতগুলো সাবসেট থাকতে পারে। এই যে এ সেটটা নিয়েছিলাম, এই এ সেটের কতগুলো সাবসেট আছে? তিনটে। এই 8টা। আচ্ছা, 8টা সাবসেট আছে। এবার কি করে বের করলি 8টা? 2 কিউব করে। হ্যাঁ, ঠিক আছে, আর কি করে বের করলি 2 কিউব ছাড়া? দেখতে পাচ্ছিস তো, হ্যাঁ, দেখে দেখেই বলা যাচ্ছে এখানে। দেখে দেখে বোঝা যাচ্ছে 8টা। এবার ধর এমন একটা সেট দিল বি, যার মধ্যে 100টা এলিমেন্ট আছে। তুই 100টা এলিমেন্টটা এরকম ভাবে বের করতে পারবি? একটা হবে না। কিউব হবে তখন? পারবো না, একটা ফর্মুলা লাগবে। হ্যাঁ, তাহলে ওই ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, n ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট। কি বললাম এটা? এটার মানে হচ্ছে একটা সেটের যতগুলো এলিমেন্ট থাকবে, এই এ সেটটাতে 3টে এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে, তাহলে ওই এ সেটের সাবসেটের সংখ্যা কত হবে? সব থেকে ইজি বের করার নিয়ম হচ্ছে 2 কিউব মানে 8টা। দেখ 8টা আছে, লাস্টে 8 আছে। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে একটা সেট যার মধ্যে 100খানা এলিমেন্ট আছে, তার সাবসেটের সংখ্যা কটা? 2 টু দি পাওয়ার 100। 2 টু দি পাওয়ার 100। তাহলে সাবসেটের নাম্বার বের করার জন্য, কতগুলো সাবসেট আছে এটা জানার জন্য আমাদের কি দরকার আছে যে এরকম করে প্রত্যেকটা সাবসেট লেখার? না, নেই। ফর্মুলা জানি আমরা, পরীক্ষার হলে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে, ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। এইটা কে কে বুঝতে পারলি না বল, এই পার্পেল লেখাটা? আর যদি স্যার সাবসেট হচ্ছে বের করে দেখাতে বলে তখন তো ওরকম করে করে দেখাতে হবে।
হ্যাঁ, যদি সাবসেট বের করে দেখাতে বলে 3টে বা 4টে এলিমেন্ট দেবে, তার বেশি দেবে না। মানুষ তো 100 এলিমেন্ট দিলে কি করে বের করবি? আর 100টা এলিমেন্ট ম্যাক আউট টাইপও করবে না পরীক্ষার কোশ্চেনে, ঠিক আছে? অত খাটবে না। এই স্লাইডটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। চল। এর সাবসেট গুলো বলতো। 1 2 3 1 2 3 তারপরে 2 1 2 2 3 আর 3 1। হ্যাঁ, আচ্ছা, 1 2 2 3 3 1 নাল সেট একটা আর একটা 1 2 3। আচ্ছা 3 2। 3 1 S7 হচ্ছে আমার 1 2 3 আর S8 হচ্ছে আমার না নাল। এই হচ্ছে আমার এর সাবসেটস। এবার এরপরে আর একটা কনসেপ্ট আছে, সেটার নাম হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট এই যে এটা এ, 4 দিয়ে এটা করে দেখাবেন, 4টে এলিমেন্ট দিয়ে। হ্যাঁ করে দেখাচ্ছি, দাঁড়া এই প্রপার সাবসেটটা বলে নি, শুরু করেছি দেখাবো বলে। আচ্ছা, প্রপার সাবসেট মানে হচ্ছে এই যে এই সাবসেট গুলোকে পেলাম এর S1 থেকে S8 অব্দি, এখানে নিজেকে বাদ দিয়ে দেওয়া। নিজেকে বাদ দিয়ে দেওয়া মানে এইটাকে বাদ দিয়ে দেওয়া। এইটাকে বাদ দিয়ে দিলে এই যে সেটটা পড়ে থাকছে, এইটাকে বলবো আমরা প্রপার সাবসেট। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে বলতো 1 2 মানে S4, S4 কি A এর প্রপার সাবসেট নাকি অনলি সাবসেট? অনলি প্রপার সাবসেট। সাবসেট। প্রপার প্রপার সাবজেক্ট। সাবসেটও হবে, আবার অনলি সাবসেটও হবে। হ্যাঁ। প্রপার সাবসেটও হবে, সাবসেটও হবে। এই যে S7 এটা শুধুমাত্র এর সাবসেট। S7 কোনোদিনও এর প্রপার সাবসেট হবে না। বলতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রপার সাবসেটের ডেফিনেশন, এই প্রপার সাবসেটকে কিভাবে ডিনোট করে? প্রপার সাবসেটকে ডিনোট করে এরকম ভাবে, এটা S4 is proper subset of A। এবার সেম ব্যাপার, এত বড় তো লিখবো না তো। S7টা কেন প্রপার সাবজেক্ট হবে না? এই যেহেতু এর মধ্যে নিজে আছে, পুরোটা আছে, বুঝতে পারলি? নিজেকে বাদ দিতে হবে, নিজের অনেকটা পুরোটাকে বাদ দিতে হবে। কমপ্লিমেন্টের মতো, তাই তো স্যার? খানিকটা কমপ্লিমেন্টের মতো, নিজেকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, প্রপার সাবসেটের সিম্বল কি? এটা সাবসেটের সিম্বল হচ্ছে এটা। প্রপার সাবসেটের সিম্বল হচ্ছে এটা, ভালো করে দেখে রাখ কিন্তু গুলিয়ে যাবে। এই একটা দাগের পার্থক্য, খালি নিচে একটা দাগের পার্থক্য। প্রপার সাবসেট কি বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একটা লাইন লিখছি এখানে, বুঝতে পারিস কিনা বলবি। ইফ S4 is proper subset of A, then A is called
এটা একটার পর পরে দেখ তো, বুঝতে পারছিস কিনা? হ্যাঁ ট্রুই তো হবে, হ্যাঁ হ্যাঁ, ট্রু হবে তো। ট্রু না, আমি যেটা বললাম ট্রু তো হবে। সুপারসেট লেখা যেটা, সুপারসেট। আমি বক্তব্য হচ্ছে S4 যদি এর প্রপার সাবসেট হয় তাহলে এ কে বলবো S4 এর সুপারসেট। আরেকবার বলি, S4 যদি এর প্রপার সাবসেট হয় তাহলে এ কে বলবো S4 এর সুপারসেট। বোঝাতে পারলাম? না আগেরটাই যেখানে S7 বেরিয়েছিল ওটাই আবার সুপার সেট, তাই তো? না না না, এই যে S7 তো এর সঙ্গে সাবসেট। হ্যাঁ। সুপারসেট কোনটা? এই যে তোর S4 ইজ আ প্রপার সাবসেট অফ এ বেরোলো, এটাকে এরম ভাবে লেখে, এ ইজ প্রপার সাবসেট অফ S4, উল্টো করে লেখে। সুপারসেট কি এই প্রপার সেট কি ভুল বলছি, সুপারসেট কি বুঝতে প্রবলেম হলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছি। ধর A equals to A B C D, আমি S1 equals to আমি নিলাম, সাপোজ আমি নিলাম A B C, তাহলে S1 এর প্রপার সাবসেট নাকি সাবসেট? দুটোই। দুটোই। সাবসেটও হতে পারে, প্রপার সাবসেটও হতে পারে। যদি এই কন্ডিশনটা ঠিক হয়, মানে এইটা যদি আমি লিখতে পারি, তাহলে আমি বলতে পারি এ ইজ সুপারসেট অফ S1। এবার বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, স্যার, যদি অনলি সাবসেট থাকে তাহলে সুপারসেট হবে না? না, গুড কোয়েশ্চেন। তাহলে একটা যদি এরকম থাকে আমার S2 ইকুয়ালস টু A B C D, তাহলে S2 আর A এর মধ্যে সম্পর্ক কি? প্রপার সাবসেট। না, প্রপার সাবসেটে তো নিজেকে বাদ দিতে হয়। সাবসেট। অনলি সাবসেট। তাহলে কি এখানে লিখতে পারবো A ইজ সুপারসেট? না না, তখন হবে না। লিখতে পারবো না। যখন দুটো হবে তখন ওটা লেখা যাবে। কিন্তু আমরা দুটো? তো ওটাও লিখতে পারবো না, এ সিটা লাইক এই সাইডে করে নিচে ড্যাশ দিয়ে S2 যেটা আগে বললে সেটা তো লিখতে পারবো। এটা হ্যাঁ হ্যাঁ। এটা তো ঠিক আছে, এটা তো সাবসেটেরই জিনিস। প্রপার আচ্ছা। সাবসেট বলছি আমি, এই সুপারসেট আর প্রপার সাবসেট বলছি আমি। বোঝা গেল? প্রপার স্যার আমি বলছি সাবসেট সুপারসেট আর সুপারসেট। হ্যাঁ স্যার হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দেবেন কারণ স্যার আমি ব্যাকওয়ার্ড বেরিয়ে গেছিলাম, প্রচুর ইন্টারনেট ইস্যু হচ্ছিল। আচ্ছা আরেকবার বলছি, সবাই শোনেন তাহলে। ধর কোন জায়গা থেকে বুঝিসনি? স্টার্টিং থেকে মানে ওই সুপারসেট থেকে। স্টার্টিং থেকে বললি হার্ট অ্যাটাক চলে এসছে। সুপারসেট থেকে, ঠিক আছে। এর মধ্যে আছে A B C D, তাহলে S1 এর মধ্যে আমি রাখতে পারি A B C কে। তাহলে S1 এর সঙ্গে কি হবে? প্রপার সাবসেট নাকি অনলি সাবসেট? অনলি সাবসেট। অনলি সাবসেট। কেন? প্রপার সাবসেটও হবে, বিকজ পুরোটা তো নেই। যদি পুরোটা থাকে তাহলে বলবো সাবসেট, যদি পুরোটা না থাকে তাহলে বলবো প্রপার সাবসেট। Proper সিম্পল জিনিস, সিম্পল জিনিস। এই S2 এর মধ্যে যদি আমি রাখি হচ্ছে A B C D, তাহলে S2 ইজ আ সাবসেট অফ A, বাট S2 ইজ নট আ প্রপার সাবসেট অফ A। বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা,
আচ্ছা, এবার একটা ঠান্ডা মাথায় কথা বল, এই সেটটা এ এর কার্ডিনালিটি কত রে? 4। 4। জিজ্ঞাসা করছিস কেন? নাম্বার অফ এলিমেন্ট তো। এর কার্ডিনালিটি মানে এর নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 4। তাহলে নাম্বার অফ সাবসেট কত? 4 to the power 2 হ্যাঁ হ্যাঁ, 4 to the power 2 হবে। 2 power 4 16 মানে হচ্ছে 16, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। নাম্বার অফ প্রপার সাবসেট 15। 15 15টা। কেন 15টা? এই 16টার মধ্যে ও তো নিজেও ছিল, এটাও তো নিজেকে বাদ ছিল, দেবে তো। হ্যাঁ আমি এটাকে তো বাদ দিতে হবে। দ্যাটস ওয়াই 16 মাইনাস 1 15। তাহলে লিখতে পারি নাম্বার অফ প্রপার সাবসেট of a set A containing n elements equals to 2 to the power n minus 1। এটা কি লিখতে পারি আমরা নাকি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আর একটা ফর্মুলা হলো। এটা কে কে বুঝতে পারলি না বল? এটা 2 to the power n minus 1 স্যার আরেকবার বলে দিতে পারবেন? বলছি। এইটা বুঝতে পেরেছিলি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি বলেছিলাম যে কতগুলো সাবসেট আছে কি করে বের করব? 2 to the power n করে, তাই তো? হ্যাঁ এবার স্যার। প্রপার সাবসেটে কোনটাকে বাদ দিচ্ছি? দেখ এখানে এইটার যদি প্রপার সাবসেট বের করতাম তাহলে কোনটা থাকতো না? বল বল। এই 7টা এইটা থাকতো না, হুম। তাহলে কটা বাদ গেল? একটা। একটা। 2 to the power n minus 1। আচ্ছা বুঝেছি। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন বক্তব্য কিছু? না। এই একটা অঙ্ক কর দেখি তাহলে। বলেছে সবাই মিডিল টার্ম করতে পারিস? মিডিল টার্ম করতে পারিস সবাই? হ্যাঁ হ্যাঁ সবাইকে বলেছি, সবাই অ্যান্সার করতো। মিডিল টার্ম সবাই জানিস? হ্যাঁ 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 স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। B is a proper subset বল, এটা করে বল। হ্যাঁ হয়ে গেছে। বলটা বি হবে আনসার, বি বি। এটা হ্যাঁ সবার কি বেরিয়েছে? হ্যাঁ স্যার বি হবে স্যার অ্যান্সার। কেন বি হবে? এর মধ্যে কি 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 বেরিয়েছে? 7 আর 11। বি হচ্ছে। এ কি সবার বেরিয়েছে? হ্যাঁ পরের টপিকে যাব। সো এটা ক্যালকুলেশনটা বুঝতে পারিনি। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 77 ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর কি করতে হয়?
77 কে এলসিএম করতে হয়, 11 দিয়ে করলে 7 আসে, 11 আর 7 যোগ করলে 18 হয়, এক্স স্কোয়ার মাইনাস 11 প্লাস 7 এক্স প্লাস 17 এক্স স্কোয়ার 11x মাইনাস 7x। আচ্ছা দেখ, এতক্ষণই পর্যন্ত বুঝতে পারলি এই লাইনটা অবধি। এবার 11 এর সঙ্গে x, হ্যাঁ বল। হঠাৎ করে 11টা কোথা থেকে আসি? 11 আর 7, 11টা কোথা থেকে আসলো? এই যে না হঠাৎ করে আমি ওই 18 মানে 18x প্লাস 70 ওটা থেকে 11টা কোথা থেকে? 18কে লেখা যায় 11 প্লাস 7, হ্যাঁ তো ওটাই লিখেছি। মিডল টার্ম ফ্যাক্টর শেখাতে হবে। হ্যাঁ স্যার, ওটা মানে জানা নেই। ক্লাস 8 না ক্লাস 9 এ ছিল? ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা দিশা, তো হ্যাঁ তুই ক্লাসের এন্ডে থাকবি, আমি ক্লাসের এন্ডে দেখিয়ে দেবো এটা। আচ্ছা আচ্ছা, এখান থেকে করলে আসে হচ্ছে x মাইনাস 11 মাইনাস গেলে 7, x মাইনাস 11 ইকুয়াল টু 0। এখান থেকে আছে x মাইনাস 11 x মাইনাস 7 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে x ইকুয়ালস টু 11 আর 7। দ্যাটস ওয়াই x এর মধ্যে 11 আর 7 এসছে, আর যেহেতু 11 আর 7 এসছে তাই A is a proper subset of B। আচ্ছা, এখানে যদি আর একটা অপশন থাকতো, অপশন ই, কোনটা ঠিক করতিস? স্যার দুটোই হতো কি? কি করতে হবে? না, তোকে তো একটা করার ওয়েমার না, তোকে তো মানে এনি ওয়ান কারেক্ট দেবে। তাহলে কোনটা? বিটাই করতাম, হ্যাঁ হ্যাঁ, বিটাই করতাম। কেন? যেটা বলবি কেন করবি বলবি আমাকে। আর প্রপার সাবসেট মানে বোঝা যাচ্ছে ওটা অলরেডি একটা সাবসেট। সাবসেট বললে প্রপার সাবসেট হতেও পারে, নাও হতে পারে। এটা প্রপার সাবসেট আর সাবসেট যখন একসঙ্গে হবে তখন তোকে যদি দুটো অপশন দেয় প্রপার সাবসেটে টিক করবি, এটা বলে দিলাম, মনে রাখবি এটা। আচ্ছা, এবার আরেকটু কিছু কনসেপ্টে আসি। নাল সেট পড়িয়েছিলাম ভালোভাবে, না জাস্ট বলে দিয়েছিলাম? বলে দিয়েছে লোকে। বলে দিয়েছিলেন সিম্বল দিয়ে। নাল সেট মানে হচ্ছে the set who doesn't contain anything। এবার আমি নাল সেটের একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে? অনেকের কিন্তু খারাপ লাগতে পারে, আমি আগেই বলে দিলাম। বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ। তার হচ্ছে না। এগুলো কি ঠিক অর্ঘ? বলো, এগুলো কি ঠিক? জিতে যাও তাহলে পরের বার থেকে সিঙ্গেল টান বলবো। ঠিক আছে অর্ঘ, ঠিক আছে। বল, এটা কি নাল সেট হবে? এটা কি একদম নাল নাল সেট set। হবে? দারুণ এক্সাম্পল। a equals to 5। যারা বুঝতে পারলি না, এটার মানে হচ্ছে রোনাল্ডো এখনো বিশ্বকাপ পায়নি, দ্যাটস ওয়াই এর মধ্যে কিছু নেই, ওই জন্য নাল সেট।
যারা যারা বেশি হাসছে না, আমি তাদের চিনে রাখলাম, ঠিক আছে? সময় আমারও আসবে স্যার, সময় আসবে স্যার আমার। এবারে যদি রোনাল্ডো জেতে তাহলে কিন্তু এই এই নাল সেট হবে না, সিঙ্গেল টার্ন সেট বলবো। দাদা আছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, নাল সেট বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, নাল সেট মানে হচ্ছে, জোকস অ্যাপার্ট, নাল সেট মানে হচ্ছে একটা খালি বক্স, এমটি বক্স। হ্যাঁ স্যার। নাল সেটকে কিভাবে ডিফাইন করে? হ্যাঁ হ্যাঁ, কে কি বললি? আচ্ছা, নাল সেটকে কিভাবে ডিফাইন করে? একটা করা যায় ফাই এরকম ভাবে, আর একটা করা যায় এরকম ভাবে, মানে মাঝখানে কিছু নেই, সেটটার মাঝখানে কিছু নেই, এরকম ভাবেও লেখা যায়। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেট অফ সেটস মানে এর মধ্যে যে সেট গুলো থাকবে, মানে এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, ওগুলো নিজে নিজে একটা একটা সেট। মানে দাদা কিরকম বলছো? এরকম বলছি, এ বি সি ডি 1 2 এগুলো বলছি আমি। বুঝতে পারলি? সেট অফ সেটস মানে হচ্ছে এমন একটা সেট যার মধ্যে এলিমেন্ট গুলো একটা একটা নিজে নিজে সেট। বোঝা গেল? স্যার একবার। আচ্ছা, আর একবার, এই যে এ আর বি, এটা কি একটা সেট? তো হ্যাঁ, এটা কি? একটা সেট। এটা, এটাও সেট, এটা, এটাও সেট। তাহলে এই যে বাইরে বড় সেটটা, এই বড় সেট, এই যে বড় সেট, এর মধ্যে কারা আছে? ছোট সেট গুলো আছে, তো ওই জন্য বলে সেট অফ সেটস। ঠিক আছে। মানে বক্স অফ বক্সেস, একটা বক্স, তার ভিতরে ছোট বক্স, তার ভিতরে ছোট বক্স, এরকম ব্যাপার একটা। বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, এটা মানে তো ফাই, মানে নাল সেট, তাই তো? হ্যাঁ। এ ইকুয়ালস টু ফাই মানে নাল। এটা মানে কি? এটা একটা সিঙ্গেলটন সেট যেটা ফাই হচ্ছে একটা এলিমেন্ট। ঠিক, এটা হচ্ছে সিঙ্গেল কনসেপ্ট। কিরম হলো ব্যাপারটা? কেন এটাকে নাল সেট বলছি না? এই দুটো, ফাই অ্যাজ এ হচ্ছে এলিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, ফাই, ফাই মানে কি? একটা সেট যার মধ্যে কিছু নেই, তাই তো? হ্যাঁ। মানে একটা সেট তো, বাট তার হ্যাঁ। মধ্যে কিছু নেই। না। এবার বি হচ্ছে একটা সেট যার মধ্যে ফাই আছে, তাহলে ফাই কে যদি এরম ভাবে দেখি আমরা, ফাই হচ্ছে এটা খালি বক্স, ঠিক আছে? এবার বি এর মধ্যে ফাই আছে মানে বি বাইরেরটা, এই বাইরের বক্সের মধ্যে, মানে এটা হচ্ছে বি, বি এর মধ্যে ফাই আছে, আছে তো, ফাই এর মধ্যে কিছু নেই, এই বক্সের মধ্যে কোনো জিনিসপত্র নেই, বাট বক্সটা তো আছে। বুঝতে পারলাম? দ্যাটস ওয়াই এটা কিন্তু নাল সেট না, নাল সেট না। বুঝতে পারলি? ওই নালটা ব্র্যাকেটের মধ্যে আছে বলে ওটা সিঙ্গেল টার্ন। সিঙ্গেল টার্ন সেট হয়ে যাচ্ছে। এবার সিঙ্গেল টার্ন সেট মানে কি? সিঙ্গেল টার্ন সেট মানে হচ্ছে, এক এলিমেন্ট থাকে। হ্যাঁ, সেট কন্টেইনিং only one element. বল, বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ। সেট অফ সেটস, আর এই দুটো কি বোঝা গেছে? এই এইখানটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, এই এই জায়গাটা, এটা ম্যাকআউটের পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে।
এই এরকম দিয়ে দেবে, এরকম দিয়ে দিয়ে অপশন থাকবে, নাল সেট, সিঙ্গেলটন সেট, সাবসেট, কিছু একটা অপশন থাকবে, তখন কিন্তু নাল সেট দেওয়া যাবে না। লোকে ফাই দেখে নাল সেট দিয়ে দেবে, বাট ফাই তো আছে, ফাই এর বাইরে যদি ব্র্যাকেট থাকে তাহলে কিন্তু নাল সেট না ওটা। বুঝতে পারলাম? স্যার সিঙ্গেলটন সেট কি কোনো সামে ইউজ হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো কোয়েশ্চেনে পার্টিকুলারলি সিঙ্গেলটন সেট ইউজ হবে? না, সিঙ্গেলটন তোকে মানে নাম দিয়েছে, যদি একটা সেটের মধ্যে অনলি ওয়ান এলিমেন্ট থাকে, ওয়ান থাকে বা টু থাকে বা থ্রি থাকে, এই প্রত্যেককে বলবো সিঙ্গেলটন। নাম দেওয়া আছে একটা, এমসিকিউ তে আসতে পারে বা সামে অঙ্কতে ইউজ করতে পারিস। আচ্ছা স্যার। আর স্যার সেটের মধ্যে যে সেট গুলো আছে ওগুলোকে সিঙ্গেল টার্ম সেট একটা করে বলা যাবে? না, যদি এটা, হ্যাঁ এইটাকে বলতে পারিস, এইটাকে বলতে পারিস। মানে স্যার যেগুলো সেটাই ব্র্যাকেটের মধ্যে আছে তো? হ্যাঁ, একটা একটা করে এলিমেন্ট থাকতে হবে। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার ওই আজকে রেড last- কালারে কি লিখেছেন এটা? এটা হ্যাঁ। সেট কন্টেইনিং অনলি ওয়ান এলিমেন্ট। এবার আজকের লাস্ট টপিক, পাওয়ার সেট। এক দুই তিন চার ভাল লাগছে না লিখতে। এইগুলো সম্বন্ধে অবগত সবাই? হ্যাঁ। ওই আলফা বিটা গামা কি স্যার? আলফা বিটা গামা, এই ভয় পাস না, কিছু লিখিনি, জাস্ট এবিসি লিখতে ভাল লাগছে না বলে লিখেছি। আচ্ছা, সাবসেট বলো। এ আলফা বিটা গামা একটা করে হবে, তারপরে আলফা আলফা বিটা 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 গামা। গামা আর আলফা গামা। আলফা বিটা বিটা, গামা আলফা গামা আর বিটা গামা। পুরোটা একটা। গামা আর আলফা। নাল সেট। নাল সেট। ঠিক আছে। পাওয়ার সেট মানে হচ্ছে এমন একটা সেট যেটার মধ্যে ওই সেটের সবগুলো সাবসেট আছে। একটা জিনিস লিখবো, বুঝে যাবি পুরোটা একসঙ্গে। এ দেখ, পাওয়ার সেটকে এরম ভাবে লেখে, পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ এর মধ্যে এরা আছে। মানে একটা ফার্স্টে বড় এর সেটে সাবসেট গুলোকে লিখলাম, এর সাবসেট গুলোকে একটা সেটের মধ্যে রাখলাম, তাহলে ওই সেটটা যেটা তৈরি হলো ওইটাকে বলবো হচ্ছে পাওয়ার সেট অফ এ। মানে সাবসেটের একটা বড় সেট। হ্যাঁ, একটা সেট তার সাবসেটের সেট। স্যার আরেকটা কোনো কিছু দিয়ে বুঝিয়ে দিন। আর একটা কি বোঝাবো? মানে অঙ্কটায় আরেকটা কোনো ওয়ার্ড বা কিছু দিয়ে যদি বল, ফার্স্টে কে থাকবে? 1, তারপরে 1 2, 2 3, 3 1 2, 2 3, 3 1, তারপরে 1 2 3, তারপর নাল। তাহলে এই পুরোটাকে একসঙ্গে বলবো পাওয়ার সেট অফ এ। কিভাবে ডিনোট করব? পি অফ এ। বোঝা গেল কি বোঝা গেল না বল? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। স্যার নাল সেট যেটা আছে সেটা সিঙ্গেলটন সেট হবে না এই কেসে, কারণ কি ওটা তো ব্র্যাকেটের ভেতরে। গুড, ভেরি গুড। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক নিয়ে কার কার কিছু ডাউট আছে বল, তাহলে ক্লিয়ার করি।
আজকে বলছিলাম এগুলো কি এক্সাম্পল উইথ ডেফিনেশন সহ দেবে না আলাদা আলাদা করে, নাকি শুধু ম্যাথ করতে দেবে? এক্সাম্পল উইথ ডেফিনেশন আসতে পারে। কিন্তু সেগুলো তো আমাদের ডেফিনেশন তো ঠিকঠাক ভাবে জানা নেই। আমি আছি তো, দেবো তো। ও তো চাপ খাস না, আগে কলেজ শুরু হোক, দাঁড়া, সব দেবো, নোট ফোট সব দেবো। দাদা, হ্যাঁ বল। আজকে কোনো অঙ্ক টঙ্ক আনো নাই ক্লাসের শেষে, আগের দিন যেভাবে আনছিল? কি বুঝলাম না। আগের দিন ক্লাসের শেষে কতগুলো কোশ্চেন নিয়ে আসছিল, সেরকম আজকে কিছু আনো নাই? আজকে তো কোশ্চেন করলাম সব, আজকে তো টপিক বেশি ছিল, তোর কি বলে ওটা, থিওরি বেশি ছিল, থিওরিটা তো শেষ করতে হবে। ঠিক আছে। পরের দিন করাবো অঙ্ক, দেখবো কত অঙ্ক করতে পারিস, 50টা অঙ্ক আনবো পরের দিন। আচ্ছা বল রে, আজকে কোনো ডাউট আছে? দিশা থাকবি, না এই স্যার। মিডিল টার্ম দে মিডিল টার্ম বুঝবি, থেকে যাবি, লাস্টে বোঝাবো। আচ্ছা তাহলে কোনো ডাউট নেই, মিডিল টার্মটা বুঝিয়ে দিই, আয়। আচ্ছা তার আগে একটা কথা, ব্যাপার হচ্ছে যে পরের দিন ক্লাসে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট শুরু করব, আর লজ অফ সেট বলবো। এই দুটো জিনিস বললে সেট শেষ হবে, অ্যান্ড দেন অঙ্ক করাবো। ঠিক আছে, সেট অনেকটা শেষ হয়ে গেছে, এবার তোদের করার পালা, প্র্যাকটিস করার পালা। প্র্যাকটিস সেট দিয়ে দেবো, প্র্যাকটিস করতে থাকবি। আচ্ছা, মিডিল টার্ম ফ্যাক্টর দেখ। কি ছিল কোশ্চেনটা বলতো? এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 11 না, মাইনাস 18x ছিল। 18x plus 77. 18x প্লাস 77 ইকুয়াল টু 0। দেখ, মিডল টার্ম ফ্যাক্টরের করার কারণ হচ্ছে এক্স এর মান বের করা। এই যে এখানে এক্সটা আছে, এই এক্স এর মান বের করার জন্য আমরা ইউজ করি হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। এবার মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে যদি এর এক্স এর মান না বেরোয়, তখন ইউজ করতে হয় শ্রীধর আচার্যের সূত্র। কেউ জানিস শ্রীধর আচার্যের সূত্র? নাম শুনেছি, মনে নেই। আচ্ছা ঠিক আছে, ওটা বলে দিচ্ছি আমি। এবার মিডল টার্ম কি করে করতে হয় দেখ, এই এক্স এর সঙ্গে কিছু নেই মানে এক আছে, যদি কিছু থাকতো সেটাকে ধরতাম। এবার 77 এর সঙ্গে এই 1 কে গুণ করতে হয়। কত আছে গুণ করলে? 77। হ্যাঁ। এখানে যদি 2 থাকতো, 2 গুণ করে কিন্তু লিখতাম, ওটা লিখতাম। ঠিক আছে, এবার 77 কে এলসিএম করতে হয়। 77 যায় 7 দিয়ে, 7 দিয়ে করলে 11 আসে। ঠিক আছে, এবার এই দুটো জিনিসকে দিয়ে 18 আনতে হয়, এই দুটো জিনিসকে যোগ বিয়োগ করে 18 আনতে হয়। এবার 11 আর 7 কে কি করলে 18 আসে? যোগ করলে 18 আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 11 প্লাস 7 প্লাস 77 ইকুয়াল টু 0। এই লাইনটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ। আচ্ছা, এক্স স্কোয়ার, এবার গুণ করছি 11 এর সঙ্গে এক্স গুণ করলে কত হয়? 11x। আর এই বাইরে একটা মাইনাস ছিল। এবার এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হলো, গুণ হয়ে মাইনাস হলো, আর এই 7x প্লাস 77। এবার এই দুটো আর এই দুটো আলাদা হলো। এবার এই যে এটা বক্স করলাম, দুটোকে বক্স করে দিলাম আমি, এই বক্স থেকে এক্স কমন নিতে পারবো? হ্যাঁ। এক্স কমন নিলে কি থাকবে? এক্স স্কোয়ার থেকে এক্স থাকবে, আর 11x থেকে 11 থাকবে, মাইনাস 7 কমন নিলাম, তাহলে -7 কমন নিলে এক্স থাকলো, আর যেহেতু এখানে প্লাস ছিল আমি মাইনাস কমন নিয়েছি, তাই মাইনাস বসলো, আর 7 কমন নিয়েছি বলে 11 বসলো। এবার এখানেও x - 11 আছে, এখানেও x - 11 আছে, দুটোকে কমন নিয়ে নিলাম। হলো, এতটা হলো। এবার যদি এটা হয়
যদি এটা হয় তাহলে x minus 11 equal to 0 হবে, মানে x equal to 11 and x minus 7 equal to 0 হবে, x সমান equal 7। to 7। তাহলে x এর মান কি কি বেরোলো? 11 আর 7। বুঝতে পারলি মিডল টার্ম ফ্যাক্টর? হ্যাঁ, এবার মিডল টার্ম যদি না হয় তখন কি করব? এই অঙ্কটাতেই দেখাবো, x স্কোয়ার মাইনাস 18x প্লাস 77 ইকুয়াল টু 0। যদি মিডল টার্ম না যেত কোনো কারণে, তখন আমরা ইউজ করতাম শ্রীধর আচার্য। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার বলবি দাদা এ বি সি কোনগুলো জানিস? এ বি সি কোনগুলো? না। এ দেখ, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। এইটার রেসপেক্টে, এই কমলা লেখাটার রেসপেক্টে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। এবার তোরা দেখে বল এর মান কত? দিশা মাইক অন কর। মাইক অন করা আছে। হ্যাঁ বল, এই ইকুয়েশনটার সঙ্গে এই কমলা ইকুয়েশনটার সঙ্গে গ্রিন ইকুয়েশনটা কম্পেয়ার কর। কম্পেয়ার করে বল এর মান কত? 1। এর মান 1। বি এর মান কত? বি এর মান 18। 18। সি এর মান কত? 77। 77 বসা। ই মাইনাস মাইনাস 18 হবে। ও আচ্ছা, এখানে প্লাস থাকে না? হ্যাঁ, এবার বলতো এটা মাইনাস 18 হবে তো? হ্যাঁ, হ্যাঁ মাইনাস, সরি মাইনাস। এবার মাইনাস বি মাইনাস অফ মাইনাস 18 প্লাস মাইনাস বল রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে কত? -18 স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু সি হ্যাঁ, বাই 2 ইন্টু a, মানে বাই 2 ইন্টু 1। হ্যাঁ, এটাকে সলভ কর। মাইনাসে মাইনাসে প্লাস 18 প্লাস মাইনাস, এটাকে করলে কত হবে? 18 স্কোয়ার মাইনাস, এটা আমি হিসাব করে বলছি দাদা, এটা ক্যালকুলেট করতে পারছি ক্যালকুলেটর। 18 স্কোয়ার 324 মাইনাস 77 ইন্টু 4 308 বাই 2। আঠেরো প্লাস মাইনাস 324 মাইনাস 8 করলে কত হয় রে? দিশা 324 মাইনাস 308 কত? কি রে কোথায়? 324 আর 308 মাইনাস কর। স্যার 16। 16 বাই 2। এবার 18 যেমন আছে আছে প্লাস মাইনাস রুট 16 মানে কত? 4। 4 বাই 2। এবার প্লাস মাইনাস আছে, একবার প্লাসকে নিয়ে করব 18 প্লাস 4 বাই 2, আর একবার মাইনাসকে নিয়ে করব 18 মাইনাস 4 বাই 2। 18 প্লাস 4 করলে হচ্ছে 22 বাই 2 মানে হচ্ছে 11, আর 18 মাইনাস 4 করলে হচ্ছে 14 বাই 2 মানে হচ্ছে 7। তাহলে এক্স এর মান কত বেরোলো? 11 আর 7 তো? হ্যাঁ, আগেরটায় কত বেরিয়েছিল? 11 আর 7। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করিস আর শ্রীধর আচার্য করিস, দুটোতেই সেম অ্যান্সার বেরোয়। বেসিক্যালি যখন মিডিল টার্ম ফ্যাক্টর যায় না তখন আমরা এটা ইউজ করি, বিকজ এটা একটু বড় হয়, ক্যালকুলেশনটা বড় হয়, ফর্মুলা মনে থাকে না, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ মিডিল টার্ম ফ্যাক্টর আর এটা ইকুয়াল জিনিস, দুটোতেই এক্স এর মান hold করে। এটা করলে সহজ হয় মনে হচ্ছে। হ্যাঁ করবি, এটা সমস্যা নেই, করবি, এটা করবি, যা ইচ্ছা করবি। হ্যাঁ। এ কি মেসেজ করলি রে?
হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল জুলাই মান্থে ক্লাস নাইটে হবে। হ্যাঁ ক্লাস নাইটে হবে। নাইটে মানে ওই তোর কলেজ শেষ করার পর 6টা 6:30 এরকম। জুলাই মাস থেকে তোদের কলেজ শুরু হলে এই ক্লাসের ডেট গুলো সেম থাকবে, টাইমিংটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই শ্রীধর আচার্য আর মিডিল টার্ম কিসের প্রবলেম? আচ্ছা দেখবো খন, পরে দেখছি। এটা এটা নিয়ে পরে কথা বলছি, এই টাইমিং নিয়ে পরে কথা বলছি। আহ দিশা, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ মিডিল টার্ম বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবার তোর যেটা স্যার ওই আনসারটা দিতে পারিনি, একটু বাইরে গেছিলাম সেই জন্য। আপনি হ্যাঁ। জিজ্ঞেস করছিলেন ওটা। সমস্যা নেই, তুই এই দুটোর মধ্যে যে কোনো একটা করিস, তোর তোর চয়েস। হ্যাঁ। ঠিক আছে, আর কারোর কিছু ডাউট আছে? রে আর স্যার বলছি সব- প্র্যাকটিস সেট কি গ্রুপে দিয়ে দেবে এটা? হ্যাঁ দেবো দেবো দেবো। রজত, জানি না ভাই কবে ম্যাকআউট সিটি রেজাল্ট দেবে, জানি না জানি না। আশা করছি মোটামুটি পরীক্ষার 15-16 দিন পরে দিয়ে দেয়, বাট কবে দেবে কি করে বলবো। প্র্যাকটিস সেট আমি আজকে দিয়ে দেবো, আজকে একটু দেরি হবে, বানাতে হবে। প্র্যাকটিস সেটটা ভালো করে বানাই, বানিয়ে পুরো প্র্যাকটিস সেট আর সেটের নোট আমি আজকে দিয়ে দিচ্ছি। আর স্যার এই রেকর্ডিংটা কবে দেবে স্যার? আজকে দিতে পারবে স্যার? আজকে আজকে দেবো, সব আজকে দেবো। স্যার ওই সিম্বল গুলো একটু আলাদা করে ধরে ধরে দিয়ে দেবেন বলেছিলেন, ওটা দেবে। হ্যাঁ হ্যাঁ, সিম্বল গুলো বলেছিলেন দেবেন। আমি আর একবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, চলো পরের সোমবার দেখা হবে আবার। টাটা।